দ্বিতীয়বারের জন্য স্বামী ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। বিশাল এই লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথে যাওয়া সম্ভব হয়ে উঠছে না প্রার্থীর। এমতো অবস্থায় বালুরঘাট শহরে স্বামীর হয়ে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার। বিগত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচার সারছেন সুকান্ত মজুমদারের সহধর্মিনী। আগামী 24 তারিখ বিকেল 5টা পর্যন্ত প্রচার চালাবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার 7টি ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা মিলিয়ে বালুরঘাট লোকসভা আসন, মোট 1800টির বেশি বুথ রয়েছে। এক মাসে লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে যাওয়া কার্যত অসম্ভব সব প্রার্থীর। এর মধ্যেই প্রার্থীরা নিজেদের সর্বোচ্চ দিয়ে প্রচার ও জনসংযোগ করছেন। প্রচারটা করছি মোটামুটি টাউনে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতেই করছি। আর আসলে বিশাল তো লোকসভা এরিয়াটা তো অনেকটাই বড়, ওর একার পক্ষে তো সবটা ঘোরা সম্ভব নয়। তা কাছাকাছি যে ওয়ার্ডগুলো হেঁটে হেঁটে ঘোরা যায় ওইটুকুই দিদিদের সাথে ঘুরছি আমিও। হ্যাঁ, মূলত শহরটাই ঘুরছি। বলছি যে কিভাবে আরো উন্নতি করা যায় বা কতটা ও চেষ্টা করেছে, কতটা উন্নত করেছে আমাদের জেলাটাকে, কারণ আমাদের জেলাটা তো পিছিয়ে পড়া জেলার মধ্যেই পড়ে। তো সামগ্রিকভাবে আমরা আরো যদি এগিয়ে যেতে পারি সেজন্য সবার সহযোগিতা চাইছি, সবার আশীর্বাদ চাইছি। অভূতপূর্ব সাড়া পেয়েছি আমি, মানে মাসিমারা হাত তুলে আশীর্বাদ করেছে যে চিন্তা করো না, আমরা জয়ী হবই। আমরা তো 100% আশাবাদী, তাই তো? বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন, তবে বালুরঘাট শহরে সময় কম দিতে পারছেন। এমন পরিস্থিতিতে বালুরঘাট শহরে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামলেন সুকান্ত মজুমদারের স্ত্রী। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন তিনি। স্বামীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন। পায়ে হেঁটে হেঁটেই সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। এ বিষয়ে সুকান্তর সহধর্মিনী কোয়েল চৌধুরী মজুমদার বলেন, তার স্বামী বালুরঘাট শহরে সেইভাবে সময় দিতে পারছেন না, তাই স্বামীর হয়ে তিনি প্রচার করছেন। স্কুল খোলা থাকলে বিকেলে বাড়ি ফিরে এসে প্রচার করছেন। এমনকি সুকান্ত মজুমদার কি কি উন্নয়ন করেছে সেই খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন। সকলের কাছেই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি করছেন তিনি। দেখুন, যেহেতু সময় খুব সীমিত, দ্বিতীয় ফেজে আমাদের ভোট, আমি সব জায়গায় যেতে পারছি না। প্রচন্ড রোদ, টানা 22 কিলোমিটার 18 কিলোমিটারও আমি দিনে হেঁটেছি, তাতেও কভার হচ্ছে না আমি দেখছি। এবং সেই জন্য এখন বাধ্য হয়ে গাড়ির মাথায় চড়ে লোককে নমস্কার করে ভোট চাইতে বাধ্য হচ্ছে। সেই জন্য আমার সহধর্মিনী, ও রাজনীতি করে না, রাজনীতিতে আসবেও না, কোনো ইচ্ছে নেই। তো যেহেতু শহরে আমি সময় দিতে পারছি না, আমার সহধর্মিনী সে আমার হয়ে শুধু এই ভোটের সময়টুকু মানুষের বাড়ি যাচ্ছে, প্রচার করছে। আবার ভোটের পর ব্যাক টু প্যাভিলিয়ন, বাড়িতে গিয়ে সংসার সামলাচ্ছে। আমার স্ত্রী কোনো রাজনীতিতে আসবে না, আমার ইচ্ছে নেই, ওরও ইচ্ছে নেই কোনো রাজনীতিতে আসার। শুধুমাত্র আমি সময় দিতে পারছি না বলে ও এই মুহূর্তে আমার হয়ে প্রচার করছে। যেদিন ভোটের প্রচার শেষ হবে সেদিন আমার বাড়ি ব্যাক টু প্যাভিলিয়ন, নো পলিটিক্স। পেশায় শিক্ষিকা কোয়েল মজুমদারের কোনোদিনই রাজনীতিতে আগ্রহ নেই। অর্ধাঙ্গিনী হিসেবে স্বামীকে সাহায্য করতেই নতুন ভূমিকায় তিনি। গত প্রায় এক সপ্তাহ ধরেই শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারের সারছেন সুকান্ত মজুমদারের সহধর্মিনী। আগামী 24 তারিখ বিকেল 5টা পর্যন্ত এই প্রচার চালাবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। বালুরঘাটে প্রচার করবে, বালুরঘাট শহরেই করবে, বাইরে এখন নিয়ে যাওয়ার কোনো প্ল্যানিং নেই। এবং এবার আমি সময় দিতে পারছি না বলে ও আসছে। তো স্বাভাবিকভাবে রাজনীতির সাথে ওর কোনো যোগাযোগ নেই, ও রাজনীতি করতেও চায় না, পছন্দও করে না। এবং সব থেকে বড় কথা, আমার স্ত্রী যদি রাজনীতি করে আমার বাচ্চাগুলোকে মানুষ করবে। আমি তো দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর মতো সংসারহীন লোক না, আমার সংসার আছে, ছেলে মেয়ে, আমার মেয়েরা আছে, তাদের মানুষ করতে হবে। তো আমার স্ত্রী পুরো ঝামেলা, সংসারের ঝামেলাটা সামলায়। তো স্বাভাবিকভাবে আমিও চাই না, ওও চায় না যে রাজনীতিতে ও আসুক। তাই বলা যেতেই পারে, সংসারের পাশাপাশি রাজনীতিতেও স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে সামিল স্ত্রী। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।